গুড মর্নিং বন্ধুরা। তো আমরা আজকে সকাল সকাল কি খাবো বলো তো? সবচেয়ে এটা আবার দেখানো কি আছে, এটা দেখানো এটাই আছে যে আমাদের বাড়িতে সচরাচর চা হয় না। এর বাবা বাইরে খেয়ে আসে, মানে দোকানে চলে গেছে। আমি বললাম আজকে চা খাবো, এর চা পাতা খেলে সব নিয়ে আসো। তো যদি খাবো তাহলে রং চা খাবো কেন, তো দুধ চা খাবো, দুধ চা আর সস্তা বিস্কিট। সকালবেলা দোকানে পাঠাইছি, বলছি চিনি লাগবে, চা পাতা সব লাগবে। আজকে চা পাতা নিয়ে আসো, আমরা আজকে চা খাবো। চা বললাম তাইলে চা পাতাটা তো যখন এনেইছো বাইরে আর যেতে হবে না, মানে দোকানে যেতে হবে না, কাজ হবে না। এখন দোকানে যেতেই হবে, আড্ডা মারতে হবে 1 ঘন্টা, তারপরে এসে কাজে যাবে। মানে সব ওই সকালবেলা চা খাওয়ার আড্ডা আর কি না লাগবেই। আর লোক বাড়িতে চা খায় না বলে আমাদেরও খাওয়া হয় না, বুঝেছো? এই যে ব্যাপার। তো আজকে সকালবেলা ওই যে চায় 1 বাটি জল বসেছি, বসালে কেউ কম বসায়। তো তোমরা যে যে খাবে চলে আসতে পারো। ওই দেখো কত জল দিয়েছি, চায়ের জল। তো তোমরা যে যে খাবে চলে আসো, ঠিক আছে? তো সারাদিন কী কী হয় সঙ্গে থাকবো। ওকে, এবারের মতো রাখি, চাটা হোক তারপরে আসছি। এই হচ্ছে আমার চাই, দেখো। এটা হচ্ছে মেয়ের, এটা হচ্ছে আমার। কিন্তু চায়ের কালারটা ভালো আসেনি। আমার কোনো গুণ নেই, সব বেগুন। আর 1 প্যাকেট যখন খাবো চাই, তখন 1 প্যাকেট বিস্কুট দিয়ে চা খাবো আজকে, বুঝলে? কেমন হয় বলবে? হ্যাঁ, আমি কত রাক্ষসী দেখেছো, শুধু খাই খাই করি। চায়ের কালারটা ভালো আসেনি, চা পাতাটা মনে হয় ভালো না, আমার মনে হচ্ছে যা, কারণ কেমন কালারটা চলে এসছে। দেখা নাটকটা দেখা। ও দিদা, তোমার কি বলছিল বলো? আমি কি বলছি? মোর দিদমার পিতলের মাথা বেরোইছে। বুদ্ধিতে পারে এত বুদ্ধি, কাজলের বুদ্ধি পাচ্ছে অনেক বেশি দিয়ে আইসক্রিম। বন্ধুরা, আমরা গেছিলাম, আমাদের এক আত্মীয়র বাবা মারা গেছে, তাই দেখো এই খাবারগুলো কেউ কখনো খেয়েছো? এগুলো কি বলো তো? এই যেমন মামি মাখছে, আমরা এগুলোকে বলি চাল জল। মানে চাল, আতপ চাল গুঁড়ো করা, আর হচ্ছে নারকেল গুড় দিয়ে মাখে জল দিয়ে, বুঝেছো? এগুলো ওদের মধ্যে মা বাবা যদি কারো মারা যায় তাহলে তারা সকালে এই খাবারটা খায়, বুঝেছো? সকালে এই খাবারটা খায়, আর এই যে তারপরে খায় করে দুপুরবেলায়, দুপুরবেলা না, মানে 3টে-4টের দিকে করে হবিষ্যি। তো এই তারপরে এই যেগুলো আমরা সবাই খাচ্ছিলাম, খাওয়া দাওয়ার পরে তারপরে সেই সেই যে হবিষ্যি করছে, দেখো এই যে আমার মামা হয়, তার বাবা মারা গেছে বললামই, তাই হবিষ্যি করছে। তো এই হবিষ্যির করে এই যে হবিষ্যি করে কী দিয়ে বলতো? আওলা চাল বলতে আতপ চাল দিয়ে রান্না করে, যে ইসে দেখো মালায়। তো তারপরে এগুলো কী দিয়ে খায় জানো? আমাদের মধ্যে কোনো কিচ্ছু খাবে না, নুন খাবে না, চটি পড়বে না, কোনো সিদ্ধ টিদ্ধ কিচ্ছু দিয়ে খায় না, শুধু ঘি নিয়েছিল। আর মেন হচ্ছে এর মধ্যে নারকেল আর গুড় দিয়ে খাওয়া। আমাদের মধ্যে নিয়ম হচ্ছে নারকেল আর গুড় দিয়ে খাওয়া, বুঝেছো? তো তোমাদের মধ্যে কারা কী কী দিয়ে খাও একটু কমেন্ট করে জানাবে, হ্যাঁ? আর কার মধ্যে মানে কে কীরকম খায়। আমাদের মধ্যে তো এগুলোই, মানে দুপুরবেলা তুমি ফল টল যা খাওয়ার খেতে পারো, আর হচ্ছে কি সকালবেলায় যে চাল জলটা, আর বিকেলবেলায় এই যে এইগুলো খায়, যে হবিষ্যি করে খায় ফেনা ভাতের মতো। তবে নুন টুন কিছুই নেওয়া যায় না। এগুলো আমরা আমাদের বাংলাদেশে না খুব, মানে খুব খেত। যদি কোনো বাড়িতে একাও যদি খায়, ধরো এই একা খাচ্ছে, তো তাতেও তোমার সেই ইসে করতে হতো, হচ্ছে গিয়ে
মানে 1 কেজি চালেরই করতে হতো, কারণ কি বলো তো এর একটু এই যে এক মালা রান্না করতে হতো, তার কারণ সবাই খেত একদম বাজে ওই জন্য। তো এখানে তাই আমরা আজকে সবাই খেয়েছিলাম, আর মামিও যে খাবো তো মামি আর খেতে পারেনি, মানে লাস্টে হয়নি, আমরা 3 আগে অনেকে খেয়েছে তারপরে আমরা 3 জনে আরে বডিগার্ডের তালা মারি থুইছি, আমাদের বডিগার্ড দেখছে, এই হচ্ছে আমাদের বডিগার্ড, মামের বডিগার্ড।